শ্রীকৃষ্ণ বলেন, যেটা হয় ভালোর জন্যই হয়। অনেক সময় জীবন আমাদের এমন এক সন্ধিক্ষণে এনে দাঁড় করায় যেখানে আমাদের নিজেকে অসহায় ও পরাজিত বলে মনে হয়। আমরা ভাবি আমাদের সঙ্গেই এমন কেন হচ্ছে, কিন্তু সত্য এটাই, যাই হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়। যদি কোনো স্বপ্ন ভেঙে থাকে তাহলে বুঝে নিও নতুন কোনো স্বপ্ন তৈরির সময় হয়েছে। যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও নতুন আর এক সঠিক সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে। যদি কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে এটা সংকেত যে তার থেকেও ভালো সুযোগ তোমার প্রতীক্ষা করছে। শ্রীকৃষ্ণ বলেন, হে মিত্র, যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যেটা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে। প্রতিটি পরিস্থিতির অন্তর্নিহিত বার্তাটি বোঝো। যখন পাখির বাসা ভেঙে যায় তখন সে ওড়ার জন্য বাধ্য হয়ে যায়, আর এটাই তাকে উচ্চতায় নিয়ে যায়। যখন কয়লায় চাপ সৃষ্টি হয় তখন সে হীরা হয়। যখন রাত সব থেকে অন্ধকারময় হয়ে ওঠে ঠিক তখন সূর্য ওঠার প্রস্তুতি নেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন নিজে থেকে সুন্দর হয় না, একে সাজাতে হয়। আমাদের প্রার্থনা, বিনম্রতা, ত্যাগ আর প্রেমের মতো গুণকে আপন করতে হয়। এই সংসার নশ্বর, কিন্তু আমাদের কর্ম অমর। প্রত্যেক সকাল একটা নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু যা ঘটে গেছে তা শেখার জন্যই ছিল। যেটা আসতে চলেছে তা গতকালে যা ঘটেছে তার চেয়েও ভালো। শুধু এই বিশ্বাসটাকে ভাঙতে দিও না। চিন্তা শুধু মনকে ব্যস্ত করে, এতে না তো কালকের সমস্যার সমাধান হয় আর না তো আজকের শান্তি পাওয়া যায়। আমরা প্রায়শই সেটাকে হারাতে ভয় পাই যেটা আসলে আমাদের কাছে থাকেই না। যেটা সত্যিই তোমার সে কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যেটা তোমার না সেটা লাখ প্রচেষ্টার পরেও তোমার কাছে থাকবে না। কখনো খেয়াল করেছো যে ব্যক্তিরা বেশি হাসে তাদের হৃদয়ে প্রায়শই সবচেয়ে বেশি ক্ষত থাকে? কেননা এই দুনিয়ার প্রত্যেক ব্যক্তির চিন্তা, তার অনুভব, তার কষ্ট আলাদা হয়। চোখ সবার একরকমই হয়, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি সবার আলাদা হয়। কিছু মানুষ তোমার হাসিতে তোমার খুশি দেখবে, আর কিছু মানুষ তাতে লুকানো কষ্টও খুঁজে নেবে। জীবনে কারোর ভালো কর্ম ব্যর্থ যায় না। যে ভালো তুমি অন্য কারোর জন্য করবে সেটা কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসবেই। এই কারণে কারোর ভালো করতে পিছু পা হয়ও না। সম্পর্ক বিশ্বাস ও ভালোবাসার ওপর গড়ে ওঠে, স্বার্থপরতার ওপর না। কখনো কখনো জীবন আমাদের আঘাত দেয় এবং সেই আঘাত আমাদের কষ্টও দেয়, কিন্তু মনে রেখো, এই আঘাত যদি তুমি সহ্য করে কাটিয়ে উঠতে পারো তাহলে এটি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। পড়ে যাওয়া পরাজয় না, পরাজয় তো তখন হয় যখন তুমি আবার উঠতে অস্বীকার করো। আমি নিজেও এই কথায় গর্ব করি যে আমি নিজেও ধাক্কা খেয়ে পড়েছিলাম, কিন্তু কারোর নজরের থেকে না। ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকাই জীবনযাপনের প্রকৃত উপায়। কেননা যখন তুমি অভিযোগ করো তখন তুমি তোমার বর্তমানের প্রতি অসন্তোষ প্রকাশ করো। যার হৃদয়ে সত্য মানবতা থাকে, যে চায় যে কষ্ট দুঃখ সে পেয়েছে সেটা যেন অন্য কেউ না পায়, যে খুশি সে পেয়েছে সেই খুশি যেন সবাইও পায়। এই বিষয়ে আরও গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার আমার এই প্রয়াস পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে রাধে রাধে লিখুন। তার সাথে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার সব প্রেরণাদায়ক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। জীবনে একটি নীতি তৈরি করো, কাউকে হারানোর পরিবর্তে প্রত্যেককে জেতার উৎসাহ দাও। ভালোবাসার অর্থ শুধু সম্পর্কে আবদ্ধ হও না, এমন কাউকে ভালোবাসো যে সত্যিই তোমার জন্য যত্নবান। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, এই কারণে সম্পর্ক রাখত। তারপর লোক ব্যবহারিক হয়ে উঠল, তখন তারা সম্পর্কে সুবিধা দেখতে শুরু করলো। আর এখন মানুষ পেশাদার হয়ে উঠেছে, যদি লাভ থাকে তাহলে এই সম্পর্ক বজায় রাখে। কিন্তু সত্য হলো মানুষের আসল পরিচয় তার চেহারায় না, তার বাণী, তার বিচার আর কর্ম দ্বারা হয়। জীবন একটা অজানা বইয়ের মতো হয়, যার পরবর্তী পৃষ্ঠায় কি আছে কেউ জানে না। কিন্তু অনেক কম লোক এমন আছে যে কারোর মন ও নীরবতাকে বুঝতে পারে। এই কারণে জীবনকে একটা সুযোগের মতো দেখো, এক রাশ অভিযোগ নিয়ে বেঁচে থেকো না। কেননা আজ যা আছে সেটাই তোমার সব থেকে বড় সম্পদ। যদি তোমার উদ্দেশ্য সঠিক হয় তাহলে বিশ্বাস করো, ভগবান কোনো না কোনো রূপে তোমার সাহায্য অবশ্যই করবে। যখন ঈশ্বর কিছু ফিরিয়ে নেয় তখন এটাকে শাস্তি ভেবো না, বরং ভাবো যে সে তোমার হাত খালি করছে, যাতে আরও ভালো কিছু আসতে পারে। সেটা হোক সম্পদ, রাস্তা বা সুযোগ। যে যায় জরুরি না সে তোমার জন্যই ছিল।
কিন্তু যে আসবে সে নিশ্চিত তোমার জন্যই হবে। জীবনে ধাক্কা খাওয়া জরুরি, কেননা ধাক্কায় এটা অনুভব করায় যে কে আপন এবং কে পর, কে সাথে ছিল এবং কে শুধু সময় কাটাচ্ছিল। প্রায়শই লোক বলে সময় বদলে যাবে, কিন্তু সত্য হলো সময় না, মানুষ বদলে যায়। আর যখন তুমি এটা বুঝতে পারো তখন তোমার প্রত্যাশাগুলোও বদলে যায়। তখন না তো বেশি মানুষজন ভালো লাগে, না কারোর থেকে কিছু পাওয়ার আশা থাকে। সম্পর্ক তাদের সাথেই রাখো যে তোমার সম্মান করে। ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। কিছু মানুষ সাথে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থেকেও প্রত্যেক মুহূর্তে তোমার সাথে থাকে। কখনো কখনো সবচেয়ে বড় ধোঁকা আমরা সেখানে থেকেই পাই যেখানে আমরা সব থেকে বেশি ভরসা করে থাকি। কিন্তু মনে রেখো, তোমার আত্মসম্মান সব থেকে গুরুত্বপূর্ণ। এই কারণে নিজেকে সেই ব্যক্তিদের থেকে বাঁচাও যে তোমাকে বারবার ফেলে দেওয়ার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেন, তাকে ছেড়ে দেওয়াই সঠিক যে তোমার অস্তিত্বের মূল্য দেয় না। সবাইকে খুশি করার চেষ্টা করো না, কেননা যে তোমাকে সত্যিই চায় সে তোমাকে বদলাতে না, বুঝতে চেষ্টা করবে। জীবনের সত্যের রাস্তায় চলো, ধৈর্য রাখো আর নিজের উদ্দেশ্যের দিকে এগোতে থাকো। পরমাত্মার ন্যায়ের ওপর ভরসা রাখো, কেননা যে আজ তোমার বিপক্ষে কাল সেই তোমার গল্পের দ্বারা প্রেরণা নেবে। প্রত্যেক পরিস্থিতিতে শান্ত মনে সমাধান খুঁজতে চেষ্টা করো, কেননা ব্যস্ততায় নেওয়া নির্ণয় প্রায়শই অনুশোচনার কারণ হয়। জগতে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো প্রকারের দুর্বলতা নিয়ে আসে। কেউ দ্রুত দৌড়াতে পারে না, কেউ অধিক ভার বহন করতে পারে না, কেউ কোনো ব্যাধিতে ভুগছে, বা কেউ পড়ালেখায় কমজোর। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটা না যে তোমার কাছে কিসের কম আছে। সব থেকে বড় প্রশ্ন হলো তুমি সেই কমটাকে কিভাবে দেখবে। কিছু লোক তাদের দুর্বলতাকে তাদের জীবনের সীমারেখা মনে করে নেয় এবং হার মেনে বসে পড়ে। আর সেখানেই কিছু এমন ব্যক্তি থাকে যে তাদের পুরুষার্থ এবং সংকল্প দ্বারা সেই দুর্বলতাকে পার করে যায়। এদের পার্থক্য কি? উত্তর অনেক সরল। যে ব্যক্তি তার দুর্বলতার জন্য হার মেনে নেয় সে সেখানেই থেমে যায়, কিন্তু যে ব্যক্তি তার দুর্বলতার সাথে লড়ে সে পার করে সামনে এগিয়ে চলে। ঈশ্বর আমাদের কিছু দুর্বলতার সাথেই এই সংসারে পাঠান, কিন্তু সেই দুর্বলতাকে স্বীকার করে হার মেনে নেওয়া হলো আমাদের মনের দুর্বলতা। যে ব্যক্তি এটা বুঝে নেয় সে প্রত্যেক সমস্যার সাথে সম্মুখীন হয়ে থাকে, সে কখনো হার মানে না। যেমন জোরে ঝড় ওঠার পরও মজবুত বৃক্ষ ভেঙে পড়ে না, তেমন যে ব্যক্তি তার আন্তরিক শক্তি ও ধৈর্যের উপর ভরসা করে সে জীবনে প্রত্যেক সমস্যার সম্মুখীন হয়। কেননা বিজয় সর্বদা তারই হয় যে শেষ পর্যন্ত লড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব থাকে আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকে না, সে জীবনের আসল আনন্দ আর সফলতা প্রাপ্ত করতে পারে না। কেননা জ্ঞান শুধু বইতে না, অনুভবেও হয়, আর শ্রদ্ধা শুধু মন্দিরে না, কর্মেও থাকে। আমরা আসলে যেটা আমাদের কাছে নেই সেটার পেছনেই ছুটি, কিন্তু যেটা আমাদের কাছে আছে সেটার যত্ন করা ভুলে যায়। সন্তুষ্টি, স্নেহ ও সেবার মতো গুণ তখনই প্রকট হয় যখন আমরা সৎসঙ্গে সাহারা নিই, ভালো চিন্তাধারাকে আপন করে নিই, আর জীবনকে একটা উদ্দেশ্যের সাথে এগিয়ে নিয়ে চলি। ঈশ্বরের কাছে করা প্রার্থনার অর্থ এটা না যে সে আমাদের পরিস্থিতি এক্ষুনি বদলে দেবে, বরং সেই প্রার্থনা দ্বারা আমাদের চরিত্রের পরিবর্তন আসে, আমাদের চিন্তাধারা বদলায়, আমাদের বিচার বদলায়। আর যখন চিন্তাধারা বদলায় তখন পরিস্থিতি স্বয়ং বদলে যায়। এই কারণে শুধু হাত জোর করলে কিছু হবে না, মনকেও নত করতে হবে। আমাদের কথা এত মধুর হওয়া চাই যে যদি কোনো দিন সেই কথা ফেরত নিতে হয় তাহলে সেটা যেন তেতো না লাগে। শব্দের আঘাত তলোয়ারের থেকেও বেশি গভীর হয়। মানুষ তোমার বুদ্ধিমত্তাকে ভুলে যেতে পারে, তোমার উপলব্ধিকেও ভুলতে পারে, কিন্তু কেমনভাবে বলেছিল সেটা সর্বদা মনে রাখে। নিজের জীবনে একটু আত্মসম্মান রাখা জরুরি, তা না হলে মানুষ তোমাকে সেই সব জায়গাও চুপ থাকতে বাধ্য করবে যেখানে তোমার অধিকার আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুঃখ ও সুখকে সমানভাবে দেখে আর ইন্দ্রিয় দ্বারা বিচলিত হয় না, সেই মোক্ষ লাভের অধিকারী। যা কিছু তোমার নিয়ন্ত্রণে নেই সেই সব কিছুতে সময় নষ্ট করা মূর্খতা। দুনিয়ায় সবাইকে খুশি করার চেষ্টা করো না, কেননা এটা অসম্ভব। যতক্ষণ তুমি নিজের কাছে হার না মানো ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। তুমি দুর্বল না, সময়টাই এমন, আর সময় বদলায়, এর সাথে পরিস্থিতিও বদলায়। এই কারণে না হাঁপিয়ে না দাঁড়িয়ে নিজের কর্ম করতে থাকো। কেউ কারোর স্বপ্ন পূরণ করার জন্য এই দুনিয়ায় আসেনি,
প্রত্যেকেই নিজের ভাগ্য ও বাস্তবতা গড়তে ব্যস্ত। যদি সফলতা এখনো তোমার কাছে না এসে থাকে, এর মানে এটা না যে সেটা তোমার না। এর অর্থ হলো তোমার চেষ্টায় পরিবর্তনের প্রয়োজন। জীবনে ভালোবাসা ও ঘৃণা দুটোর মধ্যেই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। জীবন হলো বিশ্রাম ও কর্মচাঞ্চল্যের ভারসাম্য। কখনো দাঁড়াও, চিন্তা করো, তারপর এগিয়ে যাও। যখন আমি বলি যে তুমি দেবদেবী, তখন তার অর্থ এটা না যে তুমি পূজা পাওয়ার পাত্র। এর অর্থ হলো তোমার মধ্যে তা পাওয়ার অসীম সম্ভাবনা রয়েছে। তোমার ক্ষমতা সীমিত না, বরং অনন্ত। যদি কেউ বলে তোমার দ্বারা কিছুই হবে না, তখন স্মরণ রেখো, যিনি তোমার শক্তি জানেন তিনি তোমার ভেতরেই বসে আছেন, বাহিরে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, জলের ছোট্ট একটা ফোঁটা যদি গরম কড়াইতে পড়ে তাহলে সেটা তক্ষুনি বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু সেই ফোঁটায় যদি পদ্ম ফুলের ওপরে পড়ে তাহলে সেটা মুক্তার মতো চমকায়। এটা সেই জলের ফোঁটা যা কোনো মৃত ব্যক্তির মুখে পড়লে গঙ্গা জল হয়ে তাকে মোক্ষ প্রদান করে, কিন্তু যদি সেই ফোঁটা কোনো সাপের মুখে পড়ে তাহলে সেটা বিষে পরিণত হয়। প্রত্যেক পরিস্থিতিতে সেই ফোঁটা জলের ফোঁটাই থাকে, কিন্তু এর পরিণাম শুধুমাত্র এর সঙ্গের কারণেই পরিবর্তিত হয়। মেলামেশার মধ্যেই পরিবর্তন করার সেই ক্ষমতা রয়েছে, যেটা আমাদের গতিপথ বদলে দিতে পারে। যদি এক ফোঁটা জলের ভবিষ্যৎ তার সঙ্গ নির্ধারিত করতে পারে, তাহলে মানুষ কেন না? সৎসঙ্গ উঁচুতে নিয়ে যায়, আর অসৎসঙ্গ মানুষকে অধঃপতনের দিকে ঠেলে দেয়। যদি তুমি খারাপ লোকের সাথে থাকো, তাহলে হয়তো তুমি তাদের শিকার হবে, আর না হয়তো তুমি নিজেই তাদের মতো হয়ে যাবে। এই কারণে জীবনে এটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ। কেননা সঙ্গই তোমার চিন্তা, তোমার কর্ম আর তোমার জীবনের দিশা ঠিক করে। কখনো ভেবেছো কেন কিছু লোক বড় হয় আর কিছু লোক পড়ে যায়? কেন কিছু লোক কঠিন সমস্যার পরেও সফলতা পায়, আর কেন কিছু লোক ছোট ছোট সমস্যার জন্য হার মেনে নেয়? এই সব কিছুই তার চিন্তা ও সঙ্গের ওপর নির্ভর করে। কোনো মহান ব্যক্তির সাথে একদিন কাটানো বছরের পর বছর বই পড়ার থেকেও অধিক মূল্যবান হয়। দুঃখ একবার সুখকে বলল, তোমার নাম তো প্রত্যেক মানুষের মুখে, সবাই তোমাকে পেতে চায়। সুখ হাসলো এবং বলল, ভাগ্যবান তো তুমি আসলেই সবাই নিজের মানুষকে পেতে চায়। তুমি আসলেই সবাই নিজের মানুষদের মনে করে, আর যখন আমি আসি তখন তারা আপনজনকে ভুলে যায়। সুখ হয়তো সবার প্রিয় হয়, কিন্তু দুঃখেরও একটা নিজের জায়গা আছে। দুঃখ আমাদের জীবনের আসল মূল্য শেখায়। এটা আমাদের দেখায় যে কে আমাদের সাথে আছে আর কে নেই। জীবনে দুঃখ দুইভাবে আসে। প্রথম, যখন আমাদের কোনো অপূর্ণ ইচ্ছা থেকে যায়, আর দ্বিতীয় তখন যখন আমাদের সব ইচ্ছা পূরণ হয়ে যায়। অনেক ক্ষেত্রে যখন আমরা সব পেয়ে যাই, তখনও আমাদের সন্তুষ্টি আসে না। আসলে দুঃখ আমাদের জীবনে এমন একটা অংশ যা আমাদের মজবুত করে। যখনই জীবনে কঠিন সমস্যা আসে, সেটা শুধুমাত্র আমাদের কষ্ট দিতে আসে না, বরং আমাদের শিখতে ও বুঝতে সুযোগ করে দেয়। যদি একটু কষ্ট সহ্য করলে সুখ পাওয়া যায়, তাহলে বুদ্ধিমান ব্যক্তি সেটাই করবে। সে ছোট দুঃখকে স্বীকার করবে এবং বড় সুখের দিকে এগিয়ে যাবে। স্মরণ রেখো, অন্ধকার শুধু এই কথার সংকেত দেয় যে আলো কাছেই আছে। দুঃখ শুধু এটাই বলতে আসে যে সুখ তোমার অপেক্ষায় আছে। কঠিন সমস্যা আসে কারণ যখন তুমি বিজয়ী হবে, সেই বিজয় যেন আরও মিষ্টি লাগে। স্মরণ রেখো, ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভেবেছে। সে তোমাকে কোনো বড় স্বপ্নের পথে নিয়ে চলেছে। এই কারণে জীবনের সব কষ্টকে একটা চ্যালেঞ্জ রূপে স্বীকার করো, আর এই চিন্তাভাবনার সাথে এগিয়ে চলো যে এই সময়ও চলে যাবে, আর তারপর যা প্রাপ্ত হবে সেটাই তোমার জীবনের সবথেকে বড় উপলব্ধি হবে। এই কঠিন সময়, এই কঠিন সমস্যা, এই চিন্তা আসে এই কারণে যাতে তুমি আরও মজবুত হতে পারো, যাতে তোমার জীবনের পরবর্তী অধ্যায় আরও চমৎকার হয়। যেটা আজ তোমার কঠিন মনে হচ্ছে, সেটাই কাল তোমার সবথেকে বড় শক্তি হয়ে উঠবে। অবশেষে শুধু এইটুকুই বুঝে নাও, যা হচ্ছে তা তোমার জীবনের একটি অংশ, আর এটা তোমাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য হচ্ছে যেখানে তোমার থাকা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, সময়কে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। সময়ের একটা বিশেষত্ব আছে। যখন আমরা ভাবি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, ঠিক তখনই এটি আমাদের বাস্তবতার মুখোমুখি করে। এই কারণে খেয়াল রেখো, যখন কামড়ানোর ক্ষমতা থাকে না, তখন চিৎকার করার কোনো মূল্য নেই। আজকাল মানুষ সত্য কথা মনে রাখে না, কিন্তু মিথ্যা কথা মস্তিষ্কে বসিয়ে নেয়। আমরা সৎ মানুষ, কারোর সাথে লড়াই করি না, কিন্তু কাউকে ভয়ও পাই না। চিন্তা করা আমাদের অভ্যাস হয়ে গেছে, এই কারণে দুঃখও আমাদের সাথে থাকে। কিন্তু স্মরণ রেখো, আমাদের নীরবতাকে আমাদের পরাজয় মনে করো না।
আমাকে উঁচুতে দেখে লোকজন অবাক তো হয়েছে, কিন্তু এই উচ্চতায় পৌঁছাতে আমার পায়ে কত ফোস্কা পড়েছিল তা তারা দেখেনি। সবাই প্রায়শই সহনশীল ব্যক্তিদের দুর্বল মনে করে আর প্রতিবাদী ব্যক্তিদের অভদ্র বলে মনে করে। হয়তো এই কারণেই আমি খারাপ, এই কারণেই আমি এই সমাজে এখনও বাস করছি। যদি আমি ভালো হতাম তাহলে এই সমাজ আমাকে বাঁচতেই দিত না। জীবনে কোনো সম্পর্কের জন্য চোখের জল ফেলার কোনো মানে হয় না। যে সম্পর্কের জন্য চোখের জল ফেলা লাগে সে চোখের জলের যোগ্য হয় না, আর যে সত্যিই যোগ্য হয় সে তোমাকে কখনো চোখের জল ফেলতে দেবে না। তাহলে মিত্র, আমি আশা করব তোমাদের আমার এই উপদেশ ও গল্প ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর নিজের বন্ধুদের সাথে এটা শেয়ার করে নিও, আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না। মিত্র, এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। রাধে রাধে।